আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে যে অলৌকিক ঘটনাটির কথা বলবো সেটা সত্যি বাস্তব ঘটনা, আমাদের সামনে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি। তো আমরা কখনো এইভাবে কোনো দিন কোনো কাহিনী বা ঘটনা দেখি নাই এরকম চোখের সামনে। এই প্রথম আমাদের চোখের সামনে ঘটলো এই অলৌকিক ঘটনাটি। তো আমার জ্যাঠাতো ভাই নতুন ঘর করেছে, আমাদের বাড়ি হচ্ছে আরেকটু দূরে, ওইখান থেকে এসে এই জায়গায় ভাইয়া ঘরটা করেছে। ভাইয়ার হচ্ছে ওনার গতবার যখন এসেছিল বিদেশ থেকে, তো উনি তো বিদেশে থাকে, তাই ভাবিকে ঘরগুলো সুন্দর করে উঠিয়ে দিয়ে চলে গিয়েছে। তখন কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেনি, তাই এবার কোরবানির ঈদের পরে আমাদের বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছি, মুরব্বিদেরকে আর কি। তো সাথে আমিও ছিলাম, আমিও এসেছি দাওয়াত পেয়ে। ভাইয়া দাওয়াত করেছে তাই এসেছি ভাইয়ার নতুন ঘর দেখার জন্য। ভাইয়ের এখানে নতুন ঘরের মধ্যে যেহেতু এসেছি, সবাইকে যেহেতু দাওয়াত করেছে, তো টুকটাক রান্না বান্না চলছে। আর এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে। তো ভাইয়া হচ্ছে আহামরি করে কোনো যে বড় করে সাজিয়ে গুছিয়ে ঘর করেছে এরকম না। আমি প্রথমেই বলেছি যেহেতু ভাইয়া বিদেশ থেকে এসে তাড়াহুড়া করে ঘরটা করে গিয়েছে, তো একবারে লাম্বাতে 3টা রুম করেছে, আর সাথে একটা ওয়াশরুম, বেসিন, মানে যা প্রয়োজনীয় ওইগুলোই আর কি। তা আমরা এখানে রান্নাবান্না শেষ করে সবাই মিলে, যেহেতু ভাবি একা আর বয়সও কম, তাই সবাই মিলে বলতে ভাবির ননাস মানে আমার জ্যাঠাতো বোনেরা ছিল, সবাই মিলে হেল্প করে রান্নাবান্না করলো। তো মোটামুটি ভালোই আয়োজন ছিল, সবাই মিলে খাবার দাবার খাচ্ছিল। এর কিছুদিন পরে মানে আমরা আমার নানুর বাড়িতে গিয়েছিলাম, ওইখান থেকে আসার পরে শুনতেছি যে আমার ফুফু আছে, আমার ফুফুর জন্য ওরা রান্না করতেছে। ফুফুকে ওনারা খাওয়াবে বলেছে, তাই রান্নার জন্য গরুর মাংস যখন চুলার উপরে বসায়, ধুয়ে পরিষ্কার করে যখন গরুর মাংসটা চুলার উপরে বসানো হয়, ভাবির মুখ থেকে শোনা আর কি এই কাহিনীটা। তো যখন চুলার উপরে গরুর মাংসটা বসিয়ে দেয়, এরপরে ডাকনা দিয়ে ডাকনাটা যখন উঠানো হয়, এরপরে দেখে যে এক টুকরা গরুর মাংস বেশি উঠেছে। আর ওইখানে স্পষ্ট লেখা আল্লাহু, ওনার বারবারই চোখের সামনে পড়তেছে। তো উনি যখন ভাইয়াকে গিয়ে বলল যে গরুর মাংসটা এরকম আল্লাহু লেখা, ভাইয়া বিশ্বাস করেনি। পরে ভাবি নাকি উঠিয়ে নিয়ে ভাইয়াকে দেখানোর পরে দেখে যে স্পষ্ট, দেখেন আপনারাই দেখেন কিভাবে স্পষ্টভাবে লেখা, এত নিখুঁতভাবে মনে হয় যেন কেউ আর্ট করে দিয়েছে। অন্য কোনো মাংসের টুকরা এমন সুন্দরভাবে এই টুকরাটা হয়েছে মনে হচ্ছে কেউ এবং কি ইচ্ছে করে কেটেছে, কিন্তু এটা তো অসম্ভব, কারণ ভাইয়া এবার প্রথম কোরবানি দিয়েছে এবং কি শরীকে দিয়েছে। তো এরপরে যখন এই গরুর মাংসটা পাওয়া হয়, পরে আমরা তো কখনো দূরে দূরে শুনেছি, কাছে কখনো দেখি নাই। তো ভাইয়াকে শোনার পরে বললাম যে আমাদেরকে এনে দেখাতে, তো উনি নিয়ে আসার পরে আমরা ভিডিও করলাম। এরপর হুজুরের কাছে গেলাম, হুজুরকে জিজ্ঞেস করার পরে হুজুরে বলল যে এই গরুর মাংসটি রহমত, বরকত, এই গরুর মাংস খাওয়া যাবে। অনেকেই ভুল ধারণা করে থাকেন যে কবরে পুঁতে ফেলতে হয়, কেন পুঁতে ফেলতে হবে, এটা আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা। আমরা তো তাবিজ, এরপরে অনেক সময় অনেক রকমভাবে কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে ওই ফানি বা ওই তাবিজ হাতে লাগাই বা ফু দিয়ে ফানিটা খাই। তো এই জন্যই আল্লাহু লেখাটা উঠেছে, এটা খাওয়া যাবে, এটা পালানোর কিছু নেই, এটা সবাই মিলে নিয়ত করে খাওয়া যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই প্লিজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।